কি করণীয় সেটা বলবো। অনেকে নক করতেছেন, ভাই আবেদন কি আবার করা যাবে কিনা 25 সালে, নতুন করে আবার 26-27 সালে ফ্লুসি আসবে কিনা, কত টাকা খরচ করে আসবো, এগুলো একদম শর্টকাটে উত্তর দেওয়ার চেষ্টা করব। আমি আগেও বলেছি যে 1 নভেম্বর 2024 থেকে 30 নভেম্বর 2024 সাল পর্যন্ত হচ্ছে প্রি ফাইলিং, অর্থাৎ আপনাকে ফাইল জমা দিতে হবে। আর এটা ক্লিক ডে হচ্ছে ফেব্রুয়ারিতে এবং অক্টোবরে, দুইটা গেজেট হয়েছে। গেজেটে প্রকাশিত একটা হচ্ছে ফেব্রুয়ারিতে ক্লিক ডে, আর একটা হচ্ছে অক্টোবরে। কিন্তু ফাইলগুলো এখন 1 থেকে 30 নভেম্বরের মধ্যে জমা করতে হবে। আর যদি সরকার আবার কখনো প্রজ্ঞাপন বা নোটিশ প্রদান করে বা কোনো ধরনের গেজেট প্রকাশ করে যে হ্যাঁ আপনারা আবার আবেদনের সুযোগ পাবেন, প্রি ফাইলিংয়ের সুযোগ পাবেন, সেক্ষেত্রে বিষয়টা ভিন্ন হবে। দ্বিতীয়ত হচ্ছে 26-27 সালে আবার নতুন করে ফ্লুসি আসবে কিনা। ভাই এখনো কোনো এখন পর্যন্ত কোনো ফ্লুসির ঘোষণা আসে নাই যে 26-27 সালে নতুন করে ফ্লুসি হবে। তো সেই জন্য অপেক্ষা করতে হবে। যদি আসে আলহামদুলিল্লাহ, সেক্ষেত্রে যদি আসে আশা করি ইনশাল্লাহ বাংলাদেশের নাম অবশ্যই থাকবে। অনেকে বলেন বাংলাদেশ ব্ল্যাক লিস্টে চলেছে, না ভাই বাংলাদেশ ব্ল্যাক লিস্টে যায় নাই। বাংলাদেশকে যে সতর্কতামূলক আর কি নির্দেশনা দিয়েছে এইটুকুই। যদি নতুন করে আবার ফ্লুসি আসে তাহলে ইনশাল্লাহ আমরা আশা করি বাংলাদেশ থাকবে, বা এরকম কোনো প্রজ্ঞাপন করে বাংলাদেশকে ব্ল্যাক লিস্টে দেয় নাই। আপনারা আরেকটা প্রশ্ন করেন যে ভাই আমরা আসার জন্য এত টাকা কন্ট্রাক্ট করছি, এত টাকা চাচ্ছে, টাকা কি নলস্তা ওঠার পর দেবো না? ভাই দেখেন, শয়তান যদি 70 বার হজ করে আসে সে কিন্তু ইমানদার হবে না, ঠিক আছে? শয়তানই থেকে যায়। অতএব আমাদের বাংলাদেশি দালাল যেগুলো আছে এগুলো যতই ভালো হোক না কেন তারা কিন্তু 2 নাম্বারই করবে। অতএব নলস্তা আপনাকে বলতে পারে যে এবার তো 3টার বেশি আবেদন করা যাচ্ছে না, আপনার 100% নলস্তা সঠিক নলস্তা। ভাই আমরা যখন আসছিলাম তখন নলস্তার ফরম্যাটটা ছিল একরকম, 24 সালের নলস্তাটা উঠছে আর একরকম, মানে প্রতি বছর ফরম্যাটটা চেঞ্জ হয়। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে নতুন কোনো নলস্তা 25 সালে উঠলে তখন ওই ফরম্যাট অনুযায়ী আপনাকে দিবে, কিন্তু আপনি বুঝতে পারবেন না, কারণ যাচাই করার কোনো সুযোগ নেই যে কোনটা ফেক নলস্তা। একমাত্র এম্বাসিতে জমা দেওয়ার পর বোঝা যাবে। সেই জন্য বলি অবশ্যই আপনারা অ্যাপয়েন্টমেন্ট ডেট ভিসা পাওয়ার পর টাকা লেনদেন করবেন, সেক্ষেত্রে নিরাপদ থাকবে। আরেকটা কথা বলে দিই, অনেকে বলেন যে আমার ফ্রেন্ড, আমার আত্মীয়, আমার বন্ধু, আমার ভাই আমার কাছে 20,000 30,000 টাকা যাচ্ছে আবেদন খরচ বাবদ। ভাই এটা নর্মালি বিষয়, আবেদন করার জন্য এটা খরচ হয়। কেউ নিজের মাধ্যমে নিজে করে, কেউ উকিলের মাধ্যমে করায়, ঠিক আছে? উকিলের মাধ্যমে করতে গেলে দেখা যায় একজন উকিলের ডিমান্ড এক রকম, ঠিক আছে? কেউ আপনাকে 100 টাকা করে দেবে, কোনো উকিল 200 টাকা নিবে। তারপর দৌড়াদৌড়ি অন্যান্য খরচ আছে, সেজন্য এটা হয়ে যায় 200-300 ইউরো খরচ লাগে। তো এটা নিয়ে হতাশ হওয়ার কিছু নেই। তো সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আবার নতুন কোনো তথ্য পেলে আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম।